হ্যালো এন্ড ওয়েলকাম। এই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে কোয়াড্রেচার পিএসকে দেখব। সো আমরা জানি হোয়াট আ পিএসকে ইজ। পিএসকে ইজ বেসিক্যালি ফেজ শিফট কিং। তো ফেজ শিফট কিং আমরা যে দেখেছিলাম আমাদের একটা বিটের জন্য দুইটা অপশন থাকে 0 অ্যান্ড 1। তো 0 এর জন্য হচ্ছে গিয়ে একটা ফেজ ছিল, 1 এর জন্য আরেকটা ফেজ ছিল। তো এটা দেখেই কিন্তু রিসিভিং এন্ডে বুঝতে পারতো যে আমরা দুইটা ডিফারেন্ট অপশন নিয়ে কাজ করতেছি। সো আমরা যদি মাল্টি লেভেল পিএসকে নিয়ে কাজ করতে চাই তখন আমাদের কাছে অপশন হচ্ছে গিয়ে কোয়াড্রেচার পিএসকে অথবা শর্টে হচ্ছে কিউপিএসকে। সো কিউপিএসকে আমরা এখানে ফোকাস করবো মেইনলি দুইটা বিট নিয়ে। সো আমরা যদি দুইটা বিট নিয়ে ফোকাস করি আমাদের অপশন কয়টা হবে? চারটা। তো চারটা ডিফারেন্ট আমাদের এখন ফেজ ক্রিয়েট করতে হবে। ওকে ফাইন। সো আমরা কীভাবে করবো? সো নর্মালি যে জিনিসটা হয় যে বেসিক সেটিংয়ে আমাদের যে দুইটা বিট আসে সেটাকে লেফট বিট এবং রাইট বিটে স্প্লিট করা হয় এবং দুইটার জন্যই হচ্ছে গিয়ে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সেম থাকে। বাট আমার একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আরেকটার থেকে 90 ডিগ্রি হচ্ছে গিয়ে ফেজ শিফট করে রাখা হয়। ওকে, লেটস সি অ্যান এক্সাম্পল। সেখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের হচ্ছে দুইটা বিট করে প্রতিটা সিগন্যাল এলিমেন্ট আছে। ফাইন। এরপর আমরা দেখবো যে আমাদের এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে, এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়। ওকে ফাইন। এটা হচ্ছে গিয়ে আমাদের রাইট বিট অ্যান্ড এটা আমাদের লেফট বিট। সো ফাইন, ফেয়ার এনাফ। এখানে হচ্ছে আরেকটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে। সো এখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি শুরু হচ্ছে আমাদের 90 ডিগ্রি থেকে। সো আমি এখানে দেখতেই পারতেছি এখানে কিন্তু দুইটার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে 90 ডিগ্রি একটা শিফট আছে। অলরাইট। সো ফ্রম পিএসকে উই অলরেডি নো যে আমাদের হচ্ছে গিয়ে 0 এর সাথে যদি হচ্ছে আমাদের ক্যারিয়ার সিগন্যাল মাল্টিপ্লাই করা হয় তাহলে ক্যারিয়ার সিগন্যালটা ফ্লিপ হয়ে যাবে, আর 1 এর সাথে যদি ক্যারিয়ার সিগন্যাল মাল্টিপ্লাই করা হয় সেটা হচ্ছে গিয়ে অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে এখানে করা হচ্ছে। সো এটা আমাদের লেফট বিটের রেজাল্টেন্ট বেসিক্যালি ওয়েভটা, আর আমাদের রাইট বিটের জন্য রেজাল্টেন্ট ওয়েভ হচ্ছে গিয়ে এটা। সো আমাদের মেইন ফোকাস থাকবে এখানে। এই দুইটা ইউজ করে আমরা কিন্তু আমাদের ফাইনাল যে অ্যাঙ্গেলগুলো সেগুলো জেনারেট করতে পারবো। অলরাইট, লেটস সি হাউ উই ক্যান ডু ইট। অলরাইট, সো অ্যাঙ্গেলটা জেনারেট করার জন্য হোয়াট উই নিড ইজ আ কনস্টেলেশন ডায়াগ্রাম। সো কনস্টেলেশন ডায়াগ্রাম বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে অ্যাঙ্গেলগুলো আমরা কীভাবে বের করতেছি। সো লেটস সে আমার কাছে একটা ক্লক সাইকেল আছে লাইক দিস। সো আমার 0 ডিগ্রি হচ্ছে দিস ওয়ান, আমার 90 ডিগ্রি হচ্ছে গিয়ে দিস ওয়ান, আমার হচ্ছে গিয়ে 180 ডিগ্রি ইজ দিস ওয়ান, আমার 270 ডিগ্রি ইজ দিস, আমার 360 ডিগ্রি ইজ দিস। ফাইন। সো আমি হচ্ছে স্টার্টিং দেখে বুঝতে পারবো যে কোনটা কত ডিগ্রি। অলরাইট, লেটস গো হিয়ার। সো আমাদের হচ্ছে গিয়ে যে জিনিসগুলো জানি সেগুলো লিখি। সো আমাদের এই পার্টটা ফুললি হচ্ছে গিয়ে আমাদের লেফট বিটের নিয়ে কাজ করে এবং এই পার্টটা ফুললি হচ্ছে গিয়ে রাইট বিট নিয়ে কাজ করে। তারপর হচ্ছে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে গিয়ে এই সিগন্যালের উপর থাকবে ফর দি লেফট বিট অ্যান্ড এই সিগন্যালের উপর থাকবে ফর দি রাইট বিট। ফাইন। এখন যদি আমরা খেয়াল করি যে লেফট বিট আর রাইট বিটের স্পিডটা কীরকম হয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে কি দেখব? আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে কালার কোড করা আছে। সো পিঙ্কটা হচ্ছে লেফট আর হচ্ছে আমার ব্ল্যাকটার ডার্কিশ কালারটা হচ্ছে আমার রাইট বিট। সো এখানে 0 লেফট, সো এখানে 0 লেফট 0 রাইট, এই জন্য 0 রাইট। আবার এখানে 1 লেফটে আছে, সো 1 লেফটে, আর 0 রাইটে আছে, সো 0 রাইটে। সিমিলারলি এখানে 0 লেফটে, সো 0 লেফটে, 1 রাইটে 1 রাইটে, এখানে 1 লেফট এবং 1 রাইটেও আছে, সো এখানে 1 রাইট। ফেয়ার এনাফ। সো বিফোর মুভিং অন টু কনস্টেলেশন ডায়াগ্রামে আমাদের কিছু অ্যাঙ্গেল অথবা অ্যাক্সিসের অ্যাঙ্গেলগুলো দেখা লাগবে। সো এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপর এই অ্যাক্সিসটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি এবং এটা হচ্ছে 270 ডিগ্রি। তো ফার্স্ট আমরা হচ্ছে কি এটার উপর ফোকাস করি। সো এখানে কি লেফট বিট দেওয়া হচ্ছে 0, তো 0 জন্য আমরা হচ্ছে আউটপুট সিগন্যালটার উপর ফোকাস করব। তো আউটপুট সিগন্যালটা আমরা এখানে কি দেখতে পারতেছি? এখানে দেখতে পারতেছি যে আমাদের বেসিক্যালি এইটা এইরকম করে যাচ্ছে। রাইট। সো এটা কার সাথে এখানে রিসেম্বল করে? এটা হচ্ছে কি এদিকে এটার সাথে রিসেম্বল করে। সো এটা কি হবে? 180 ডিগ্রি। অলরাইট। সো এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে গিয়ে এই 180 ডিগ্রিতে এখানে আসা। ফাইন। তার মানে আমি এখন এই অ্যাক্সিস আছে। সো এখানে আমাদের ডট দেওয়া লাগবে। অলরাইট। সো আমি যদি এখন একটা ডট দিই ওটা বেসিক্যালি কীরকম হবে? সো লেটস সে আমি একটা ডট দিব। বিফোর দ্যাট আমাদেরকে জানা লাগবে যেটা অ্যাম্পলিটিউড কত, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমি ধরে নিচ্ছি এখানে অ্যাম্পলিটিউড হচ্ছে 1 ইউনিট। ওকে ফাইন, সবগুলো অ্যাম্পলিটিউডই 1 ইউনিট। সো আমি এখানে 1 ইউনিট দূরে একটা ডট দিচ্ছি। অলরাইট। সো এরপর আমরা আসবো হচ্ছে গিয়ে রাইট বিটের জন্য। সো রাইট বিটের জন্য যদি দেখি খেয়াল করে এই যে এগেন আমার হচ্ছে আউটপুট সিগন্যাল এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে বেসিক্যালি এরকম। ফাইন। সো এটা কার সাথে কোইনসাইড করে? এটা বেসিক্যালি কোইনসাইড করতেছে এই যে এখানে 270 ডিগ্রির সাথে। অলরাইট। তাহলে এখন আমার কি করতে হবে? এখন আমার 270 ডিগ্রিতে যাওয়া লাগবে। তো আমি 270 ডিগ্রি ওখানে যাই। তো 270 ডিগ্রি হচ্ছে দিস ওয়ান। এগেন আমি 1 ইউনিট দূরে হচ্ছে গিয়ে এখানে একটা ডট আঁকবো। এরপর কি করতে হবে? এরপর হচ্ছে গিয়ে আমাদের দুইটা ডটের লাইন আঁকতে হবে এই লাইন বরাবর। সো আমরা অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হচ্ছে গিয়ে এই ডটের থ্রুতে একটা
ডটেড লাইন আঁকবো। সো এখানে একটা ডটেড লাইন আমি আঁকলাম, ওকে ফাইন। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে একটা ডটেড লাইন হচ্ছে আগে আঁকলাম। এখন এই দুইটা পয়েন্ট যেখানে কোইনসাইড করছে সেটাই হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি পয়েন্ট হবে ফর 0 0। ফাইন, এটা পেয়ে গেলাম। এরপর আমাদের কি, এরপর আমাদের অ্যাঙ্গেলটা বের করা লাগবে, বিকজ আমরা কিউপিএসকিতে আমরা অ্যাঙ্গেলটা যাচ্ছি। সো ওকে ফাইন, আমাদের লাইনটা দেখতে এরকম। আমাদের অ্যাঙ্গেলটা আমি এখন কিভাবে বের করবো? সো অ্যাঙ্গেলটা বের করার জন্য আই হ্যাভ টু ফলো সামথিং লাইক দিস। আমাদের হচ্ছে গিয়ে দুইটা অপশন আছে, একটা আমি হচ্ছে ক্লকওয়াইজ আসতে পারি, ওরা একটা কাউন্টার ক্লকওয়াইজ আসতে পারি। সো ক্লকওয়াইজ আসলে কি হবে? ক্লকওয়াইজ আসলে আমরা এখানে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আর এখানে অলওয়েজ হচ্ছে 45 ডিগ্রি, কারণ আমি লাইনগুলো হচ্ছে একদম পুরো মাঝ বরাবর আঁকি। সো 45 ডিগ্রি। সো আমরা এখানে বেসিক্যালি কি হবে, 90 প্লাস 90 প্লাস 45। ইন দিস কেস আমার অ্যান্সার কি আসতেছে? আমার অ্যান্সার আসতেছে 225 ডিগ্রিজ। সো 225 ডিগ্রিজ আমার অ্যান্সার আসতেছে। এইটা হচ্ছে আমার একটা অপশন আসতে পারে ফর দি অ্যাঙ্গেল, বাট আমরা নর্মালি ট্রাই করি হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা -180 থেকে আমাদের 180 ডিগ্রির মধ্যে রাখার জন্য। সো সেটার জন্য আমার অপশনটা কি, আমার হচ্ছে কি ক্লকওয়াইজ যাওয়া। সো ক্লকওয়াইজ গেলে কি হবে, এরকম। সো ক্লকওয়াইজ গেলে আমার অ্যাঙ্গেলটা নেগেটিভ আসবে। সো নেগেটিভ আসলে তখন কি হবে, বেসিক্যালি ইট উইল বি সামথিং লাইক দিস। সো ফর ক্লকওয়াইজ সেই জিনিসটা হবে 90 প্লাস 45, এবং পুরোটাকে আমি মাইনাসের মধ্যে দিয়ে দেবো। সো নেগেটিভ 135 ডিগ্রি চলে আসে। অলরাইট, ফেয়ার না। সো আমি যে কোনো একটা অ্যান্সার লিখতে পারি, হয় 225 ডিগ্রি অথবা -135 ডিগ্রি। বাট এখানে যেহেতু -135 ডিগ্রি আছে, সো আই উইল সাজেস্ট -135 ডিগ্রি লেখা। রাইট, এগেন কেন লিখতেছি, বিকজ আমাদের টার্গেট হচ্ছে গিয়ে নেগেটিভ 180 ডিগ্রি থেকে আমার পজিটিভ 180 ডিগ্রির মধ্যে রাখার জন্য। ওকে, এটা ডান। সো এখন সিমিলারলি আমরা হচ্ছে গিয়ে পরেরটার জন্য কাজ করব। সো পরেরটা হচ্ছে গিয়ে দিস 10। সো 1 এর জন্য আমরা এগেন লেফট বিটের দিকে থাকবো। লেফট বিটে এখানে কত, এটা হচ্ছে গিয়ে দেখতে পারতেছি আমরা 0 ডিগ্রি। ওকে, সো এইটা কিন্তু আমাদের 0 ডিগ্রি। সো 0 ডিগ্রি মানে কি, 0 ডিগ্রি মানে এইটা। সো আমি এখানে একটা পয়েন্ট রাখবো। ফাইন, এখন রাইট বিটের জন্য যদি খেয়াল করি আমাদের ফোকাসে থাকবে এখানে। সো এইটা কত, এইটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে আগের মতনই। সো আগে হচ্ছে কি যেরকম ছিল, সো ওইটা এগেন কি এই 270 ডিগ্রির সাথে কিন্তু কোইনসাইড করতেছে। সো সেটা হলে কি হবে আমাদের অ্যান্সার? সো 270 ডিগ্রি হলে এগেন এখানেই আসবে। সো এগেন আমি যদি দুটোকে আগের মতন করে ডটের লাইনটা কম্বাইন করি, হোয়াট উইল হ্যাপেন, আমাদের 10 জন্য আমাদের পয়েন্টটা আমরা এখানে পেয়ে যাব। অলরাইট ফাইন, সো আমাদের 10 জন্য আমাদের পয়েন্টটা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আগের মতন করে আমি এখানে অ্যাঙ্গেল বের করতে পারবো। তাহলে এটা অ্যাঙ্গেল কি হবে? সো আমি এখন নেগেটিভ অ্যাঙ্গেলটাই বের করি। সো নেগেটিভ অ্যাঙ্গেলটা এখানে কত হবে? আমার হচ্ছে কি সিম্পলি 45 ডিগ্রি হবে। সো 45 ডিগ্রি। আর সিন্স আমি ক্লকওয়াইজ যাচ্ছি, এই যে এখানে অ্যাঙ্গেলটা কত, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে -45 ডিগ্রি। অলরাইট ফাইন। এখন তারপরে হচ্ছে কি আমরা পরেরটা দেখব। সো পরেরটার মধ্যে আমাদের কি আছে? পরেরটা হচ্ছে কি আই হ্যাভ সামথিং লাইক দিস, এই 0 1 আছে। সো 0 1 এর ক্ষেত্রে আমার কি হবে? তো 0 1 যদি আমরা একটু খেয়াল করি, ফার্স্টে লেফট বিটের জন্য আমাদের এরকম একটা সিগন্যাল আছে, দিস ওয়ান। সো এইটা এখানে কার সাথে কোইনসাইড করে? এটা এখানে কোইনসাইড করে হচ্ছে কি 180 ডিগ্রির সাথে। সো 180 ডিগ্রি আমি কোথা থেকে পাবো? সো 180 ডিগ্রি পাবো আমি হচ্ছে এখানে। সো এইটা হচ্ছে গিয়ে আমার লেফট বিটের জন্য পয়েন্ট হবে। আচ্ছা, এখন রাইট বিটের জন্য কি হবে? রাইট বিটের জন্য হচ্ছে গিয়ে দিস। সো এটা কি হবে? এইটা হচ্ছে গিয়ে আমার 90 ডিগ্রিজ। সো এগেন এটা আমার হচ্ছে গিয়ে 90 ডিগ্রিজ। ফাইন, সো 90 ডিগ্রিজ কোথায়? 90 ডিগ্রিজ হচ্ছে গিয়ে হিয়ার। ওকে, সো এগেন আবার ডটের লাইন ড্র করব। সো ডটের লাইন হিয়ার অ্যান্ড ডটের লাইন হিয়ার। সো বেসিকলি এইটা আসে। এটা কিসের জন্য আসে? এটা হচ্ছে গিয়ে আমাদের 0 1, ওটার জন্য হচ্ছে গিয়ে এখানে আসে। ফাইন, সো এইটা অ্যাঙ্গেল কি হবে? মানে এইটা অ্যাঙ্গেল বের করার আগে আমরা এখানে স্ট্রেট লাইনটা ড্র করে দিই। কারণ এইটার অ্যাঙ্গেল কি হবে? এটার অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে দিস ওয়ান। সো এটার অ্যাঙ্গেল হবে হচ্ছে 90 প্লাস 45। সো সেটা করলে কি হবে? সো আই হ্যাভ 90 প্লাস 45, এন্ড সিন্স আমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি সেটা পজিটিভই থাকবে। তো অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 135 ডিগ্রিজ, এবং এটা পজিটিভ 135 হবে। ফাইন, সো সেটা হচ্ছে সিগনিফাই করা হচ্ছে যে এখানে পজিটিভ 135 দিয়ে। ফাইনালি আমরা হচ্ছে 1 1 আছে। সো 1 1 এর ক্ষেত্রে কি হবে? ওয়েল, 1 1 এর ক্ষেত্রে হচ্ছে কি ফার্স্টে আমি লেফট বিটটা দেখবো। সো লেফট বিটে কিরকম করে দেওয়া আছে? সো লেফট বিটে বেসিক্যালি
আমরা হচ্ছে ফার্স্টে দেখতে পাচ্ছি 0 ডিগ্রি। সো 0 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে এই পয়েন্টটা, ফাইন। তারপর হচ্ছে গিয়ে রাইট বিটের জন্য এখানে দেওয়া আছে আমাদের 90 ডিগ্রি। কিভাবে বুঝলাম? এটাকে আমি কম্পেয়ার করতে পারি এখানে এটার সাথে। সো দ্যাটস 90 ডিগ্রি, ফেয়ার না? সো 90 ডিগ্রি হলে আমার হচ্ছে গিয়ে পয়েন্ট এখানে হবে। সো আমি ডটের লাইন যদি আঁকি, সো 1 1 এর জন্য সামথিং লাইক দিস। সো আমার 1 1টা বেসিক্যালি এখানে হবে 1 1, ফাইন। সো এরপর আমার এখানে অ্যাঙ্গেলটা কত হবে? সো প্রিটি অবভিয়াস, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 45 ডিগ্রি হবে। সো পজিটিভ 45 ডিগ্রি, ফাইন। সো যেটা হচ্ছে এখানে অ্যান্সার দেওয়া আছে। সো এরকম করেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে এরকম একটা অ্যাঙ্গেল বের করতে পারবো। আচ্ছা, ফাইনালি কিন্তু আরেকটা জিনিস বের করা লাগবে, সেটা হচ্ছে গিয়ে এই লেন্থ অফ দি লাইনটা কি, বিকজ এই লেন্থ অফ দি লাইন কিন্তু আমাদের ফাইনাল অ্যাম্পলিটিউড ইন্ডিকেট করে। সো আমাদের ইনিশিয়াল অ্যাম্পলিটিউড ছিল 1 ইউনিট, কিন্তু ফাইনাল অ্যাম্পলিটিউড কিন্তু 1 ইউনিট থাকবে না, বিকজ আমরা পিথাগোরাস থিওরেমটা ইউজ করি। আমাদের হচ্ছে গিয়ে এখানে 1 ইউনিট, এখানে 1 ইউনিট, তাহলে এটা লেন্থ কত হবে? সো প্রিটি অবভিয়াস যে আমাদের রেজাল্টেন্টের লেন্থ হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো সেটা করলে হচ্ছে √2 আসে, √2 ইউনিট আসে। সো সেটা ডেসিমাল করলে যা আসে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, আমার কি অন্য কোনোভাবে এই ফরমেশনটা আসতে পারে? লেটস সে 0 0 এখানে না আসে, লেটস সে 0 0 উপরে আসলো, টপ রাইটে আসলো আর টপ লেফটে আসলো। ওয়েল, ইট ক্যান হ্যাপেন। সো আমরা একটা ডিফারেন্ট একটা এক্সাম্পল দেখি যখন অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয়ে যায়। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এক্সাম্পলে আমার হচ্ছে গিয়ে ওরিয়েন্টেশনটা ডিফারেন্ট আসবে। সো ফার্স্টে আমরা হচ্ছে অ্যাঙ্গেলগুলো লিখে নিই। সো এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, ফাইন। ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে 0 0 তে স্টার্ট করি। সো একদম প্রথম যে সিগন্যাল এলিমেন্ট আছে, সো এখানে 0 0 তে কীভাবে দেখি? তো লেফট বিটটা যদি আমরা ফোকাস করি তাহলে সেটা কি হচ্ছে? তো লেফট বিটে হচ্ছে এখানে ফার্স্টে আমরা 0 ডিগ্রি দিয়ে শুরু করতেছি। সো লেফট বিট যদি 0 ডিগ্রি দিয়ে শুরু করি, আমাদের বেসিক্যালি পয়েন্টটা এখানে হবে, ফাইন। তবে রাইট বিটটা কী হবে? রাইট বিটটা কিন্তু আমাদের এখানে 270 ডিগ্রি। কেন? আমরা আবার ডায়াগ্রামটা এঁকে নিই। সো দিস ওয়াজ আওয়ার ডায়াগ্রাম। সো 0 ডিগ্রি, আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 180 ডিগ্রি, এটা আমাদের 270 ডিগ্রি, আর এটা আমাদের 360 ডিগ্রি। সো এই ডায়াগ্রামটা যদি আমাদের না জানা থাকে, আমাদের এটা নিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, অলরাইট? সো এরপর আমরা কি করব? এরপর হচ্ছে গিয়ে আমাদের রাইট বিটে যাব। রাইট বিটে জাস্ট টু চেক আমাদের হচ্ছে গিয়ে এটা 270 ডিগ্রি কিনা। সো আমাদের রাইট বিটে আমরা হচ্ছে গিয়ে এরকম করে পরে যাচ্ছিলাম। সো আমরা এখানে কি দেখি, খেয়াল করে, হ্যাঁ 270 ডিগ্রিতে আমরা উপরে যাচ্ছি, ওকে ফাইন, ফেয়ার না? তো 270 ডিগ্রি হবে। এখন আমরা যদি 270 ডিগ্রি এবং এটা যদি কম্বাইন করি তাহলে কি হবে? এটা অ্যান্ড দিস ওয়ান। সো কম্বাইন করে আমার হচ্ছে পয়েন্টটা এখানে আসে, ফাইন। সো এটা হচ্ছে আমার 0 0। তো এখন একটু দেখি, আমাদের কিন্তু আগেরবার 0 0 এখানে আসছিল, বাট এখন 0 0 এখানে আসে। সো আমরা একটা ডিফারেন্ট ওরিয়েন্টেশন পেয়ে গেলাম। সো পরেগুলোর জন্য ফিল আপ করি। সো পরে হচ্ছে গিয়ে 1 1। সো পরেরটা হচ্ছে 1 0। সো 1 0 জন্য কি হবে? 1 0 ফার্স্টে আমরা দেখি যে এখানে কি আসছে। এখানে কিন্তু 180 ডিগ্রি আসতেছে। কারণটা কি? কারণটা এটা হচ্ছে গিয়ে নিচের দিকে, অ্যান্ড আমার এখানে হচ্ছে গিয়ে নিচের দিকে। সো 180 ডিগ্রি কোথায়? 180 ডিগ্রি হচ্ছে এখানে, ওকে। আমার যদি রাইট বিটের জন্য দেখি, রাইট বিটের জন্য কি হবে? রাইট বিটের জন্য আবার কিন্তু আমার বেসিক্যালি হবে 270 ডিগ্রি, জাস্ট লাইক বিফোর, বিকজ এটা একদম দেখতে আগের সিগন্যাল এলিমেন্টের মতনই। 270 ডিগ্রি মানে কি? এই যে নিচে। সো দিস ওয়ান এগেন আমি যদি কম্বাইন করি, আই হ্যাভ সামথিং লাইক দিস। সো আমার এখানে কিন্তু আসবে এই পয়েন্টটা, উইচ ইজ আমার 1 0, ফাইন। এরপর আমরা এইটার উপরে ফোকাস করব। সো একটু দেখে নিই এখানে কি হচ্ছে, রাইট? সো এটা তো প্রিটি অবভিয়াস, 0 ডিগ্রি। সো 0 ডিগ্রিটা এখানে করব, তারপর আসবে 1 1 এর জন্য এখানে কি হবে? এটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তো আমি একটু কম্পেয়ার করে দেখি, এটা হচ্ছে গিয়ে উপর থেকে নিচে যাচ্ছে এবং এটা, সো এগেন 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হলে কি হবে? এখানে হবে। সো আমি হচ্ছে গিয়ে আবার এখানে ডটের লাইন আঁকবো, এখানে আবার ডটের লাইন আঁকবো। সো কম্বাইন করে এখানে আসবে, রাইট, ফাইন। সো এটা হচ্ছে গিয়ে আমাদের 0 1 এর জন্য। আর ফাইনালি আমার এখানে কি আসবে? এখানে হচ্ছে গিয়ে দেখি এখানে আদৌ আসে কিনা, এটা জাস্ট টু চেক, বিকজ র্যান্ডমলি দিয়ে দিলে হবে না, আমাদের চেক করে দেওয়া লাগবে, রাইট? সো 1 and 1। সো 1 লেফট বিটের জন্য আমাদের হচ্ছে we have something like this. সো এইটা ইজ বেসিক্যালি 180 ডিগ্রি। 180 ডিগ্রি হচ্ছে কি এখানে, আর ফর দ্য রাইট বিট
আমার হচ্ছে কি 90 ডিগ্রি আছে, সো আমার এখানে 90 ডিগ্রি। অলরাইট, সো আমি যদি দুইটাকে কম্বাইন করি আই উইল হ্যাভ সামথিং লাইক দিস। ওকে, সো আমরা 1 1টা এখানে আসে, ফাইন। সো 1 1টা এখানে আসে। সো এখন যদি আমি বলি কোনটার জন্য কি অ্যাঙ্গেল হবে, তাহলে কি হবে? সো আমার জন্য 0 0 এর জন্য আমার কিন্তু -45 ডিগ্রি হবে। কারণটা কি? বিকজ এখানে হচ্ছে কি আমি ক্লকওয়াইজ যাব, সো এটা -45 ডিগ্রি হবে। ওকে ফাইন, -45 ডিগ্রি। অলরাইট, তারপর হচ্ছে কি এইটার জন্য আমার অ্যাঙ্গেল কত হবে? 1 0। সো 1 0 এর জন্য বেসিক্যালি এগেন আমি কাউন্টার ক্লকওয়াইজে নিতে পারি, বাট আমি ক্লকওয়াইজ নিব বিকজ আমার -180 থেকে 180 ডিগ্রির মধ্যে রাখতে হবে। সো ইন দ্যাট কেস আমার কি আসবে? এটা আসবে হচ্ছে গিয়ে -135 ডিগ্রিস। অলরাইট, তারপর 0 1 এর জন্য কি আসবে? 0 1 এর জন্য আসবে হচ্ছে এখানে 45 ডিগ্রিস। ফাইনালি এখানে কি আসবে? এখানে আসবে হচ্ছে আমার পজিটিভ 135 ডিগ্রি। ফাইন, এবার আমরা জানি যে আমাদের হচ্ছে কি এখানে এই লেন্থটা বের করা হবে টু ফাইন্ড দি অ্যামপ্লিটিউড। অলরাইট, সো এভাবে করে আমরা সলভ করতে পারি। তো এখন আরেকটা কোশ্চেন আসতে পারে, আচ্ছা তার মানে কি যে কোনো ওরিয়েন্টেশন আসতে পারে, যে কোনো অ্যাঙ্গেল কম্বিনেশনে কি হয়? সো ওরকম একটা এক্সাম্পল আমরা দেখি যে কোনো কম্বিনেশন অফ অ্যাঙ্গেলস হয় কিনা। অলরাইট, লেটস লুক এট আওয়ার লাস্ট এক্সাম্পল। সো এখানে আমাদের লাস্ট এক্সাম্পল। সো ফার্স্টে আমরা হচ্ছে কি এখানে অ্যাঙ্গেলগুলো লিখে নিই। সো এটা 0 ডিগ্রি, এটা 90, এটা হচ্ছে 180, এন্ড এটা হচ্ছে 270 ডিগ্রিস। সো ফাইন, সো এখন হচ্ছে গিয়ে আমরা তার পাশ থেকে এই ডায়াগ্রামটা একটু ড্র করে নিই। সো এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রিস, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রিস, এটা 360 ডিগ্রিস। ফাইন, এরপর কি হইতে পারে? অলরাইট, তো ফার্স্ট হচ্ছে আমরা দেখি যে আমাদের লেফট বিটটা কি। লেফট বিটটা আমাদের হচ্ছে গিয়ে এখানে 0 ডিগ্রি, সো আমি 0 ডিগ্রিতে লিখে নিলাম। তারপর হচ্ছে এইটা আমাদের এরকম, এটা সো আমি কম্পেয়ার করে দেখি কির সাথে মিলে। সেটা 270 সাথে মিলে। সো 270 কোথায়? এখানে। সো এটা কিন্তু আমাদের পারফেক্টলি কাজ করে গেল। অলরাইট, সো আমরা একে ফেলাই, এটা আমাদের হচ্ছে 0 0। এখন আমাদের 1 0টা আসে। সো 1 0 লেফট বিটটা কি আছে? লেফট বিটটা একটু কম্পেয়ার করে দেখি, এইটা হচ্ছে এরকম। সো এটা কার সাথে মিলে? এটা হচ্ছে কি 180 ডিগ্রির সাথে হচ্ছে ম্যাচ করে। ওকে ফাইন, 180 ডিগ্রির সাথে ম্যাচ করে। সো সেটা আমি যদি আঁকি তাহলে 180 ডিগ্রি। ওকে, এটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে গিয়ে এখানে কি আসে? রাইট বিটের জন্য এটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। সো 0 ডিগ্রিটা কোথায়? এখানে। এখন আমি যদি ডটের লাইন আঁকি তখন দেখি কিরকম হবে। সো এখানে ডটের লাইনটা এরকম, আর এখানে ডটের লাইনটা এরকম। নাও এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে কোইনসাইড করবে না, অথবা ওরা ইন্টারসেক্ট করবে না। ইন্টারসেক্ট যেহেতু করবে না, এই জন্য এটার জন্য কোনো ডট প্রডিউস করা পসিবল না, রাইট? বিকজ এই দুইটা প্যারালাল লাইন এবং প্যারালাল লাইন নেভারস মিট। রাইট, এটা কেন হচ্ছে? সো আমরা যদি এটা কেন হচ্ছে এটা যদি জানার চেষ্টা করি, একটা জিনিস মনে থাকবে, আমাদের ফার্স্টে বলা ছিল আমাদের ক্যারিয়ার সিগন্যালগুলো আমাদের 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। সো 90 ডিগ্রি ফেজ ডিফারেন্সের জন্যই কিন্তু আমাদের ইন্টারসেপ্টগুলো করতেছে। বাট এখানে কিন্তু আমাদের 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স নাই। আমি যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে গিয়ে আমাদের 180 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। সো এখানে হচ্ছে গিয়ে আমার 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স, এবং এই 180 ডিগ্রি ফেজ ডিফারেন্সের কারণেই কিন্তু আমার এখানে ইন্টারসেপ্ট করতেছে না। সো অ্যাজ আ রেজাল্ট এটা কিন্তু পসিবল না। সো এরকম কোনো কম্বিনেশন পাওয়া পসিবল না। অ্যাজ আ রেজাল্ট এখানে কিন্তু অ্যাটলিস্ট এই যে 1 এবং 0, এই যে আমার সিগন্যাল এলিমেন্টটা আছে, এটার জন্য কিন্তু আমার বেসিক্যালি কোনো কনসেন্ট্রেশন ডায়াগ্রাম হবে না, পসিবল হবে না। ফাইন, সো আমরা দেখলাম যে সব কম্বিনেশন অফ অ্যাঙ্গেলস আর নট ভ্যালিড। সো দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।